হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি লাউ ও সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে একটা লাউয়ের অর্ধেকটা পরিমাণ লাউ নিয়েছিলাম, সেই লাউটার আবার অর্ধেকটা পরিমাণ লাউ এখানে কেটে নিচ্ছি। তো অর্ধেকটা লাউ রেখে দিচ্ছি, বাকি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। যে অর্ধেকটা লাউ নিয়েছি সেটা ওজনে প্রায় 400 গ্রাম মতো হবে। তো দেখুন এখানে পুরো লাউটাকে আমি একটু খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে লাউটা পরিষ্কার করে নেব, তারপর এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। লাউ সাধারণত বাচ্চারা খেতে চায় না, কিন্তু লাউ দিয়ে যদি এইভাবে রেসিপিটা রেডি করে নেওয়া হয় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে তৈরি করা হয়েছে। তো সেই জন্য আমি লাউটা দিয়ে এইভাবে রেসিপিটাকে রেডি করেছি। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে লাউটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো লাউটা এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো সেই জন্য লাউটাকে কেটে রেডি করে নিতে হবে। লাউটা কেটে পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, লাউটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই জন্য লাউটা কাটার পরে আর ধোয়ার প্রয়োজন হবে না। তো এইভাবে দেখুন লাউটাকে রেডি করে নিচ্ছি। তো এইভাবে লাউটাকে কিছুক্ষণ কেটে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন লাউটা এখন পুরোপুরি কাটা হয়ে গেছে। এরপর একটা বড় মিক্সির জার নিয়েছি, তাতে পুরো লাউটা নিয়ে নেব। লাউটা নেওয়ার পর এখানে 2 টুকরো আদা এর সাথে মিশিয়ে দেব, তারপর এটাকে একটু পেস্ট করে নেব। তো দেখুন এখন 2 টুকরো আদা দিয়ে দিলাম। আর লাউটার সাথে কোনো রকমের জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু লাউয়ের সাথে অনেকটাই জল থাকে। তো সেই জন্য দেখুন লাউটাকে পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে পুরো পেস্টটা নিয়ে নিলাম। এইভাবে পুরো পেস্টটা নিয়ে নেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে প্রায় 2 চা চামচ পরিমাণে একটু জল দিলাম। জলটা পেস্টের সাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে প্রায় হাফ কাপ পরিমাণে সুজি। ওজন হিসাবে এটা প্রায় 100 গ্রাম হবে। তো দেখুন সুজিটা পুরো নিয়ে নিলাম, তারপর এই পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে পেস্টের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যদি এটা বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে আবার একটু জল মিশিয়ে নেব, এটাকে খুব বেশি ঘন করব না। তো এরপর দেখুন মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা অনেকটাই ঘন আছে, যেহেতু সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য আবারও 3 থেকে 4 চামচ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। তারপর আবার জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো এখন দেখুন এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর এটাকে আবার একবার মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা জল টেনে এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে দিলাম হাফ টিস্পুন পরিমাণে লবণ, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো। আর এখানে কোনো মশলা দেবো না। এইভাবে মশলাগুলো দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মশলাটা খুব ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। এটা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। তো ব্যাটারটা এখন দেখুন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে তেল নিলাম। তেলটা গরম হয়ে এলে এখানে 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব ওই যে লাউ ও সুজির যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা দেওয়ার পর এখানে পাত্রটা ধুয়ে আবারও 3 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এর একটা ডো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দেব। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো কসুরি মেথিটা দিয়ে দিলাম, তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিতে নিতে এটা খুব ভালো মতো শুকিয়ে আসবে এবং একটা বেশ ডো টাইপের রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দেখুন এটা অনেকটাই শুকিয়ে এসেছে। এইভাবে এটাকে পুরোপুরি একটু শুকিয়ে নেব, তারপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখন দেখুন এটা একদমই রেডি হয়ে এসেছে।
তো এইভাবে এই ডোটা রেডি করে নিলাম। তারপর একটা থালার মধ্যে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন ডোটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটা থালা নিয়েছি, তাতে এখানে একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিলে থালাতে আর লেগে যাবে না। তারপর দেখুন ওই যে ডোটা রেডি করেছিলাম সেটা এখন এই থালাতে নিয়ে নিয়েছি। এরপর হাতার গায়ে যেটুকু লেগে আছে সেটুকু একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে এখন গরম আছে, এই গরম অবস্থাতে এটাকে একটু থালার মধ্যে ছড়িয়ে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে এভাবে একটু হাতে করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো রেখে একটু গরম ঠান্ডা করে নিচ্ছি। এটা এখনও অনেকটাই গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। এই অবস্থায় এর থেকে একটু করে অংশ নিয়ে এইভাবে একটু ছোটো ছোটো টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন ডোটা ভীষণই নরম আছে, তাই এটা তৈরি করতে কোনো রকমের অসুবিধা হবে না, খুব সহজে এগুলো রেডি হয়ে যাবে। তো আমি এরপর দেখুন এইভাবে অল্প অল্প করে ব্যাটার নিচ্ছি আর এইভাবে একটু বেশ টিকিয়ার মতো গোল গোল করে শেপে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। আপনারা এটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি একে একে সমস্ত টিকিয়াগুলোকে রেডি করে নিচ্ছি। একই সাইজের করে সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখন সবগুলো রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো ভীষণ লোভনীয় হয়েছে দেখতে। এরপর আমি একটা বাটিতে একটা ব্যাটার রেডি করে নেব। সেজন্য একটা বাটি নিয়েছি, তাতে 2 চামচ পরিমাণে এখানে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লোর বা চালের গুঁড়ো ব্যবহারও করতে পারেন। এরপর এখানে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে একটু কসুরি মেথি দিয়েছি। এরপর জল দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখুন প্রথমে কিছুটা জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। একেবারে বেশি জল দিয়ে খুব বেশি পাতলা করলে চলবে না। তো প্রথমে অল্প জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আবার একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এইভাবে যদি একটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে রেডি করা হয় তাহলে এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন আমি আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ওই টিকিয়াগুলো একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো এদিকে আমি গ্যাসে আগে থেকে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর প্রত্যেকটা টিকিয়াকে এভাবে একটু ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একে একে দেখুন সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা ছড়িয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, যে অংশগুলো ছড়িয়ে যাচ্ছে সেগুলো পরে এর মধ্যে আবার লেগে যাবে। তো দেখুন এরপর একে একে অনেকগুলোই দিয়েছি। এগুলোকে 2 ব্যাচে করে ফ্রাই করতে হবে, একেবারে সবগুলো ফ্রাই করা যাবে না। তো এখনও 4 থেকে 5টা মতো রয়ে গেছে। তো এইভাবে দেখুন এগুলোকে প্রায় 1-1.5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো এইভাবে একদিকটা ফ্রাই হয়ে যাওয়ার পর অপর দিকটাও প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা মুচমুচে মতো রেডি হয়েছে, উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে। তো দেখুন এরপর এগুলোকে আবার একবার উল্টে দিলাম। এরপর এগুলোকে একটা স্ট্রেনারে তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাকে আপনারা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন একে একে এরপর সবগুলোকেই উল্টে নিয়েছি। এইভাবে 2 দিকটাই খুব ভালো মতোই ফ্রাই হয়ে গেছে। তারপর এগুলোকে একটা স্ট্রেনারে তুলে এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব। তো বন্ধুরা লাউ দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরপর আমি দেখুন একে একে সবগুলোই তুলে নিচ্ছি। ভীষণ টেস্টি, ভীষণ খাস্তা ও মুচমুচে এগুলো রেডি হয়েছিল। এভাবে দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা আছে, সেগুলো একইভাবে আমি একটু ফ্রাই করে নেব, তারপর একই সাথে এগুলোকে সার্ভ করে নেব। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আমার প্রথম ব্যাচের এগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচে আমি আবারও 4টে দিয়ে একইভাবে উল্টে পাল্টে সেগুলোকেও ভেজে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা ছিল, সেগুলোকে একইভাবে ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর আমি আপনাদের একটা আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। ভীষণ খাস্তা, ভীষণ মুচমুচে, ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল।
তো বন্ধুরা, লাউয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।